কিন্তু একদম অন্য একটা জার্নি। দেখুন, আমার ক্যারিয়ারে তো আমার অলরেডি বোধহয় 22 বছর হয়ে গেছে, পুরোটাই মানুষের আশীর্বাদ নিয়েই হয়েছে। তো এখনও আমি এটাই প্রার্থনা করবো যেন সবাইকার আশীর্বাদ আমার সঙ্গে থাকে। প্রথম যে এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে এনাকে। আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। শুভশ্রীর পর এবার সপরিবারে দেশের বাইরে চলে গেলেন কোয়েল মল্লিক। রাজনীতির চোরাবালিতে যেন হারিয়ে গেল একসময় জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে যাকে নিয়ে তেমন কোনো বড় বিতর্ক শোনা যায়নি, সেই কোয়েল মল্লিককে নিয়ে এখন চলছে নানা আলোচনা ও সমালোচনা। শুধু তিনিই নয়, এই বিতর্কে আজ গিয়ে পৌঁছেছে তার বাবা জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের ওপরেও। শোনা যাচ্ছে নির্বাচনে হারার পর পরিস্থিতি এড়াতেই সপরিবারে দেশের বাইরে চলে গেছেন কোয়েল মল্লিক। যদিও এই নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি, তবুও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তুমুল চর্চা চলছে। তো বন্ধুরা, কোয়েল মল্লিক এভাবে দেশ ছেড়ে চলে গিয়ে কি ঠিক করেছে নাকি ভুল করেছে, কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।